প্রশ্ন করেছেন রিয়াজুল হক। শত্রু বা হিংস্র প্রাণী তাড়া করলে এমন অবস্থায় নামাজের ওয়াক্ত চলে আসলে কিভাবে উযু করব এবং নামাজ পড়ব বা কিবলামুখী হব? আমাকে আমাকে কি দৌড়ানো অবস্থায় নামাজ পড়তে হবে? ওয়ালাইকুম আসসালাম। নামাজ কাজা করা কোনো অপশন নেই, তাহলে কিভাবে নামাজ পড়ব বিস্তারিত জানাবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে যখন কিসে হিংস্র প্রাণী তাড়ছে নাকি ভাই? শত্রু বা হিংস্র প্রাণী জিহাদের ময়দানে কিভাবে? এক কথা জিহাদের ময়দানে কিভাবে ভাই? জিহাদের ময়দানে আপনাকে একা তাড়বে নাকি রে ভাই? একা কোথা থেকে তাড়বে? কাবাতে চুরি করেছেন, এবারে মানুষ আপনাকে একা তাড়ছে। যখন জিহাদের ফিল্ডে থাকবেন তখন কি ভাই আপনি একা থাকবেন না জামাত থাকবে সঙ্গে? জামাতের জন্য বুখারী মুসলিমে মুজাহিদরা কিভাবে সালাত আদায় করবে একাধিক হাদিস মজুদ আছে। কিছু সংখ্যক তারা থাকবে পাহারাদার পেছনের সামনে, আর কিছু সংখ্যক কি করবে? তারা ইমামতি করবে, সালাত আদায় করবে। তো ভাই একা কি কখনো নাকি শত্রু জিহাদ কোথায় তাড়বে ভাই? একা কি জিহাদ হয় নাকি রে ভাই? হয় না। জি প্রশ্ন হচ্ছে, আমি ওয়াজের মধ্যে শুনেছি হক এবং বাতিলের যুদ্ধ চলার সময় যদি নামাজের রক্ত চলে আসে তাহলে নাকি যুদ্ধ করতে করতে নামাজ পড়তে হবে। তাহলে এই নামাজে কিবলামুখ কিভাবে হব বা রুকু সিজদা কিভাবে করব বা উযু না থাকলে উযু কিভাবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত জিহাদের প্রশ্ন, তো যাই হোক একই ধরনের প্রশ্ন বারবার পড়া দরকার। তিনটে প্রশ্ন মিলে একটা প্রশ্ন করেন ভাই। প্রশ্ন হচ্ছে এটা যে আপনি বিপদের মধ্যে আছেন, এখন কিভাবে ওযু করবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে কিবলামুখী হবেন। ভাই মনে রাখবেন বিপদে পড়লে সুরে গোশ খাওয়া জায়েজ না? না জায়েজ? সূরা বাকারা 173 নম্বর আয়াত। বিপদে পড়লে সুরে মাংস খাওয়া জায়েজ না ভাই? জান যায় 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 সে সময় কি করবেন? যদি সুরে মাংস থাকে ওটা খেয়েই জীবনটা কোন রকম বাঁচানো যায়। মনে রাখবেন ব্যতিক্রম, প্রত্যেকটা জিনিসের ব্যতিক্রম জিনিস আছে। ব্যতিক্রমটা কিন্তু শরীয়ত নয়। কথা বুঝতে পারছেন কি? প্রত্যেকটা জিনিসের শরীয়ত আছে। সালাত আপনার নির্দিষ্ট ওয়াক্তে, এটা ফরজ। সেক্ষেত্রে যদি এমন হয় তখন আপনাকে কি করতে হবে? সহিহ বুখারী দেখবেন 901 নম্বর হাদিস, বিশ্বনবী যখন উটের পিঠে সালাত আদায় করতেন তখন কিবলা যদি ঠিক না করতেন তিনি নামাজ পড়তেন। আছে না নাই? আচ্ছা, তেমন বোঝা গেল যদি কোনো মাজলুম ব্যক্তি হয়, কিবলা যদি ঠিক করতে নাও পারে, তারপরে তার নামাজ যদি একটা নিজে ইস্তেহাদ করে যে না এটা হতে পারে, একটা ধারণা করে সে কিবলা বানিয়ে সে নামাজ পড়তে পারে কি পারে না? যে পারবে। সহিহ বুখারী 685, 86, 87, 88 পরপর 88 নম্বর হাদিসগুলো পড়েন। বিশ্বনবী বলেছে কোন ব্যক্তি যখন নামাজ পড়ছে প্রথমে দাঁড়িয়ে পড়বে, দাঁড়াতে না পারলে বসবে, বসতে না পারলে শুয়ে, শুয়ে যদি না পারে দৌড়তে দৌড়তে ইশারা করে নামাজ পড়। এখন যদি বলেন না পানি পাইনি ভাই, তায়াম্মুম নাই, আপনি কি আসমানে দৌড়বেন নাকি রে ভাই? আসমানে আপনার শত্রু তাড়বে ভাই? তায়াম্মুম আছে না নাই? সূরা মাইদা 6 নম্বর আয়াত। যদি পানিও না পান তখন কি করবেন? তায়াম্মুম করেন। যখন দৌড়ছেন টুক করে একটা বাড়ি মেরে কি করবেন ভাই? তায়াম্মুম করে নেন ভাই। এমন পরিস্থিতি, মানে আপনি বোঝাতে চাইছেন কি জানেন? এই প্রশ্নগুলো দুই জায়গা থেকে আসে। প্রথম প্রশ্ন যে কিছু কিছু মাসআলা বলতে চাই যে যেগুলো কোরআন সুন্নাহ থেকে সরাসরি দলিল দেওয়া সম্ভব নয়। এখন তারা বলো তো তোমরা সবসময় বিদাত বিদাত করো, এই মাইকটা বিদাত কি বিদাত নয়? কারণ মাইকটা আল্লাহ রাসূল আমল করেন, আল্লাহ রাসূলের জামানায় ছিল না, তো মাইকটাও বিদাত। ভাই এমন কিছু মানে প্রশ্ন করতে চাই যেগুলো হাদিসের নাস দ্বারা প্রমাণিত নয়, ইজতিহাদ করে বলতে হয়। তখন তারা বলে এই দেখো, মানে এমন কিছু ফাঁসানোর চেষ্টা করে। ভাই এই ফাঁসানোর গল্প আমাদের কাছে দিয়ে লাভ নাই, ওই ঘাট মারা দিন আগে পার করে এসেছি। যদি এমনই যদি উদ্দেশ্য হয় তাহলে অ্যান্টিভেনম জবাব দেবো ভাই। ভাই যারা বলে তাদেরকে কিছু প্রশ্ন করি, যারা বলে আমরা মাযহাব মানে হানাফি মাযহাব মানতে হবে, তাই তো ভাই? এখন তাদেরকে যদি বলি ভাই এই যে আমার পকেটে মোবাইল আছে, নামাজ পড়ছি, হট করে রিং বাজতে লেগেছে, এখন নামাজ কি চালিয়ে যাব না মোবাইলটা বন্ধ রাখবো? ইমাম আবু হানিফার ফতোয়া দেওয়া সম্ভব? মাইক ব্যবহার করা যাবে কি যাবে না? মসজিদে আযান দেওয়া যাবে কি যাবে না? মাইকে ইমাম আবু হানিফার ফতোয়া দাও ভাই, দিতে পারবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে এই মাইক ছিল ভাই। টেস্ট টিউব, বেবি টিউবের মাধ্যমে সন্তান নেওয়া জায়েজ না না জায়েজ? যদি বলি ইমাম আবু হানিফার ফতোয়া দাও ভাই, দিতে পারবে? ভাই কন্ডম ব্যবহার করে স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করা যাবে কি যাবে না? যদি বলি ইমাম আবু হানিফার ফতোয়া দাও ভাই, দিতে পারবে? এই পিল বড়ি খেয়ে নারীরা কিছুদিনের জন্য জন্ম নিবন্ধন করবে, এটা জায়েজ না না জায়েজ? ইমাম আবু হানিফার ফতোয়া দাও ভাই, দিতে পারবে? স্বামী আছে সৌদি আরবে, স্ত্রী আছে বাংলাদেশে, স্বামী নিজের স্ত্রীকে বলছে তোমার শরীরটা খুলে দেখাও ইমোর মাধ্যমে, জায়েজ না না জায়েজ? ইমাম আবু হানিফার ফতোয়া দাও ভাই, দেওয়া সম্ভব? ইউটিউব, টিভি, রেডিও এগুলো ব্যবহার করা যাবে কি যাবে না? ইমাম আবু হানিফার ফতোয়া দাও ভাই, ফতোয়া দেওয়া সম্ভব? জাহাজে মানুষ আছে কিভাবে নামাজ পড়বে, কিবলা ঠিক করবে, ইমাম আবু হানিফার ফতোয়া দাও ভাই, দেওয়া সম্ভব?
কয়েক লক্ষ মাসালা বলতে পারি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কোনো ফতোয়া নাই, কেন? সেই জামানায় ছিল না তাই। কথা বোঝেন নাই ভাই? তো ওরা যদি এমন যদি পাকড়াও প্রশ্ন করে ভাই, আমরা কোন প্রশ্নের একদম বৃষ্টি বর্ষণ করে দিতে পারি। জি, প্রশ্ন হচ্ছে, আমাদের এলাকার সকল মসজিদ হানাফি মাযহাব অনুসরণ করে এবং তারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে না। সেক্ষেত্রে যদি আমি আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে চাই, তাহলে আমাকে সারা জীবন একা একা নামাজ পড়তে হবে, আর যদি তাদের সাথে ঠিক আছে। নামাজ পড়তে হয়? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে আমাদের এলাকাতে যারা আছে তারা লেট করে একটু সালাতটা আদায় করে। ভাই মনে রাখবেন, তাদের মাগরিবের সালাতে কোনো মতপার্থক্য নাই ওয়াক্ত নিয়ে, ঠিক আছে? মাগরিব জোহর দাও তাদের সঙ্গে আদায় করা যায়, সমস্যা নাই। সমস্যা হয়ে যায় আসরটাকে নিয়ে তাদের সঙ্গে, কারণ তারা একদম শেষের দিকে চলে যায়, আমরা আওয়াল ওয়াক্তে পড়তে চাই। তো আওয়াল ওয়াক্তে প্রত্যেকটা মুসল্লি যারা আছেন তারা সালাত আদায় করে নেন। আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যেমন একটা সময় আসবে যে সময় শাসকরা নামাজের ওয়াক্তকে পিছিয়ে দিবে, তো সেই সময় আমাদের করণীয় কি? আবু সাঈদ খুদরি থেকে হাদিস বর্ণনা আছে, সেই সময় তোমরা আগে সালাত আদায় করে নাও, তারপর যখন জামাত হবে তাদের সঙ্গে আবার শরীক হয়ে যাও। কি করতে হবে? ওয়াক্তের সময়তে আপনি আগে সালাত আদায় করে নেন নিজে একামত দিয়ে, তারপর আবার হানাফি ভাইদের পেছনে গিয়ে সালাত জামাতে আদায় করে নেন, সলিউশন হয়ে গেল। জি, কাতারের মাঝে ফাঁকা রাখা যাবে কি? ভাই কাতারের মাঝে ফাঁকা রাখতে হবে, এই মর্মে একটা সহিহ তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, জাল হাদিস আমার জানা নাই। জাল হাদিস তো দূরের কথা, চার ইমাম থেকে কোন মাযহাবের ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, এই চার ইমাম তারাও বলেনি যে কাতার মধ্যে ফাঁকা রাখাও। যদি বলে থাকে একটা দলিল আমাকে দেন, তারা বলেনি। কোথা থেকে যে করে রে ভাই? আল্লাহ রাসূল বলেছেন সহিহ বুখারী 725 নম্বর হাদিস, আবু দাউদ 666 67 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন তোমরা কাতারকে সোজা করো, কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, আর ওরা এমন ভাবে কাতার করে দুজনের মধ্যে আরো দুজন ঢুকবে। জি, মসজিদে তাবলীগ করা সঠিক কিনা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই তাবলীগ করা জায়েজ না নাজায়েজ? আমি তো বলি ভাই তাবলীগের বিরুদ্ধে তো আমি কখনো করি না। তাবলীগ করাটা ফরজ, কোরআন সুন্নাহ দ্বারা তাবলীগ করা ফরজ। তবে তাবলীগ জামাত যেটা আছে প্রচলিত তাবলীগ জামাত, এটা নিয়ে মতপার্থক্য আছে। এখন যদি তাবলীগ করা, যদি বলি না তাবলীগ জামাত বেদাত, তোমরা রে কোরআনে আছে তাই বলবে। ভাই তাবলীগ করা কি ফরজ, কিন্তু তাবলীগ জামাতে ফর্ম ফিল আপ করে ভর্তি হয়ে 3 দিন 11 দিন 40 দিন যাওয়া, এটা নিয়ে কথা আছে। এখন যদি বলে না এটা জায়েজ না নাজায়েজ, তো আমরা আর কি বলবো? গত বছরের ডিসেম্বরে টুঙ্গিতে এক তাবলীগ আরেকজনকে তাবলীগকে মেরে 60 করে মেরে ফেলেনি দু একজনকে। ভাই তারাই তো মারামারি করছে, ওকে গোমরাহ বলছে, ওকে গোমরাহ বলছে, তো ভাই দুজনই গোমরাহ। যা সাতপন্থী তাবলীগরা এটা থেকে কি বলছে? গোমরাহ। আর এটাতেরা সাতকে বলছে গোমরাহ। তো দুজন দুজনকে গোমরাহ বলছে। আমরা যখন বলছি তোমরা দুজন যখন দুজনকে গোমরাহ ফতোয়া দিয়েছো, আমরা বলছি তোমরা দুজনাই গোমরাহ, যাও, আমাদের দোষ হবে? তারা তো গোমরাহ বলছে। দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া এসেছে, আমার কাছে 6টা বই আছে দারুল উলুম দেওবন্দের, তারা পরিষ্কারভাবে ফতোয়া তাদের যেটা আছে, যেটা অনলাইন ফতোয়া ৬৮,৭৮৪ 2015 ফতোয়া, সম্ভবত ৩রা সেপ্টেম্বরে ফতোয়াটা বের হয়েছিল, ফতোয়া নম্বর ৬৮,৭৮৪। পরিষ্কারভাবে ফতোয়ার প্রধান মুফতি ছিলেন সাইয়্যিদ আহমেদ পালানপুরি, আরো 9 জন মুফতি তারা ফতোয়া দিয়েছে উর্দুতে, যে তাবলীগ জামাত এক নয়া দিন হে আরে গোমরাহ ফিরকা, যে তাবলীগ জামাত একটা নতুন ধর্ম আর এর হচ্ছে গোমরাহ ফিরকা। তবে তাবলীগ জামাত আমার কিছু জিনিস ভালো লাগে। আমার কোনটা? আমি একটা কথা সবসময় বলে থাকি, যে পৃথিবীতে যদি ইসলামের বিপ্লব ঘটাতে চান, যদি মুসলিমদের বিপ্লব ঘটাতে চান, 3টে জিনিস দরকার। কয়টা জিনিস ভাই? 3টা জিনিস। 1, তাবলীগ জামাত ভাইদের মতো ইখলাস, তাদের মতো পরিশ্রম, তাদের মতো আদব আখলাক। 2, জামাত ইসলামী, তাদের মতো সাংগঠনিক জজবা। 3, আহলে হাদিসের আকীদার মানহাজ। এই 3টাকে সমন্বয় করে যদি একটা জামাত যদি তৈরি করা হয়, তবে ইসলামী বিপ্লব ঘটানো সম্ভব। ভাই তাবলীগ জামাত ভাই যারা আছে তাদের আখলাক যা, তাদের আদব যা, বা আমাদের আহলে হাদিস ছেলেদের মধ্যে নাই? আছে। তাদের যা তাকওয়া, চিন্তা করেন 40 দিন 50 দিন 4 মাস বউ ছেলে মেয়েকে থুয়ে ভাই কেন এসেছে? কোন উদ্দেশ্য আছে? কেন? আল্লাহ সন্তুষ্টির জন্য। তাই আমি বলি ভাই তাবলীগ জামাতি যারা ভাই আছেন তাদেরকে বলি যে ভাই আপনাদের উদ্দেশ্যটা ভালো, আপনার তাকওয়া ভালো আছে, তবে ভাই আপনার যে ফাজালে আমলের মানে তাবলীগ করছেন এটাকে বাদ দেন। কেন? 70% কথা আছে মিথ্যা, জাল, কেচ্চা কাহিনা, এই জন্য আমরা বলি এটাকে বিদআত। যদি আপনারা 2টো জিনিসকে সংশোধন করতে পারেন তাবলীগ জামাতের ভাই, 1, নির্দিষ্ট 3 দিন 13 দিন 11 দিন 40 দিন চিল্লা, এটাকে মুছে দেন,
তাবলিগের এরকম সুযোগ নাই। তাবলিগ 24 ঘন্টা হবে, দিন আর রাত নাই। যেখানে ইচ্ছা সেখানে হবে, শীত গ্রীষ্ম বর্ষা নাই, বাস নাই, ট্রেন নাই, লরি নাই, পাড়া নাই, গ্রাম নাই, যেখানে যাবেন সেখানে তাবলিগ হবে। কোন নির্দিষ্ট দিনের ফজিলত করা যাবে না, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। 2, ফাজালে আমল বাদ দিয়ে রিয়াদুস সালিহিন ঢুকিয়ে দেন ইমাম নববীর কিতাব, বা ইমাম নববীর কিতাবকে সকলেই মানে, আমরা মানি তারা মানে। তো যে কিতাবের প্রতি সকলে একমত, বা ইমাম নববীর রিয়াদুস সালিহিন পড়ান, বুলগুল মারাম পড়ান, এইসব, বা বুখারী মুসলিমের দার্স দেন, বা তাফসীর ইবনে কাসিরের দার্স দেন, ইনশাআল্লাহ আপনাদের পেছনে আমরাও আছি, বা আছে না নাই? আছি। তাই বলি আপনারা আগে নিজেরাই ইসলাহ হন, তারপরে তাবলীগ করেন। জি। আল্লাহ সর্বপ্রথম কে সৃষ্টি করেছে? সূরা তিরমিজি 3119 নম্বর হাদিস, বিশ্বনবী বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেন? আল কালাম, কলম। কিছু কিছু বর্ণনা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সৃষ্টি করেন আকল, মানে বিবেক। কিছু জায়গা আছে নূর। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত ইতিহাসের গ্রন্থ যে বিদায় ওয়া নিহায়া 3য় খণ্ডে তিনি নখানা রিওয়ায়াত নিয়ে এসেছেন, যে নখানা প্রচলিত আছে। কোথাও আছে আল্লাহ আকল নিয়ে এসেছেন, কোথাও কলম, কোথায় নূর, কোথায় বিবেক, একাধিক। সমস্ত হাদিসগুলোকে যায়িফ বলা পরে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে সুনান তিরমিজির যে রিওয়ায়াত আছে যে আল্লাহ সুবহানাহু প্রথম কলম সৃষ্টি করেন, এটাই সহিহ, বাকি সবগুলোই যায়িফ। পীর হলো বাংলা শব্দ বলছে, যে এটা কোরআনে কিভাবে থাকতে পারে? নামাজও তো কোরআনে নেই, সালাত আছে। ভাই আমরা নামাজ পড়ি, নামাজ সালাত আদায় করি, বুঝেন না ভাই? বলেন পীরের এই শব্দ বলেন, আমরা আকিমিস সালাহ, সালাত তো বলি, সালাত বলি না ভাই? আমরা সিয়াম আমরা বলি না? আমরা সালাত সিয়াম বলি। আপনি পীরকে কি বলবেন বলেন এবার? ওযুর নিয়মগুলো বলবেন দয়া করে। একটা বই আছে বাংলাদেশে, 4খানা বইয়ের নাম বলবো। কখনো বই ভাই? নামাজ প্রসঙ্গে বিশুদ্ধভাবে সুন্দরভাবে যদি নামাজ শিখতে চান, 4খানা বই বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ। যদি সাধারণভাবে শিখতে চান খুবই অল্প সময়ে, তাহলে কিনেন সলাতুর রসুল আসাদুল আল গালিব হাফিজাহুল্লাহ, তার বইটা পড়েন। যদি একটু বিভিন্ন মাযহাবের ফতোয়া সহ নামাজের প্রসঙ্গে জানতে চান, সহি নামাজ, তাহলে পড়েন সলাতে মুবাসসির, যেটা আব্দুল হামিদ সাইদ আল মাদানির লেখা। 3 নম্বর, যদি হাদিস নিয়ে জানতে চান, বিস্তারিত জানতে চান, একটু গবেষণা করতে চান, তারপরে আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সিফাতুস সালাতুন নবী। যদি হাদিস কোনটা সহিহ, কোনটা যায়িফ, কোনটা সহিহ, কোনটা যায়িফ, এটা জানতে চান নামাজের অধ্যায়ে, তাহলে পড়েন শেখ মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহর জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। ইনশাআল্লাহ সামনে বছরে আমার একটা বই আসছে সালাতের উপরে, যায়িফ এবং জাল হাদিসের কবলে হানাফিদের নামাজ। মুজাফফর লিখেছে জাল হাদিসের কবলে বিশ্বনবীর নামাজ। আমার বইটা আসবে ইনশাআল্লাহ, যায়িফ এবং জাল হাদিসের কবলে হানাফিদের নামাজ। এই বইটা মূলত দলিল সহ নামাজের মাসাইল মাওলানা আব্দুল মালিকের তাহকিকি জবাব, মানে জবাবের উদ্দেশ্যে বইটা লেখা হবে, ইনশাআল্লাহ বইটা পাবেন। আর আমারও যে বইটা এখানে আছে নামাজের মাসালার উপরে, অধিকাংশ বই স্বতন্ত্র বই রচনা করে ফেলেছে আলহামদুলিল্লাহ। আমিন প্রসঙ্গে আমার একটা বই আছে 68 পৃষ্ঠার, ওটা ইন্ডিয়াতে আছে, বাংলাদেশে নাই। আমিন প্রসঙ্গে আছে একটা আলাদা বই, রফুল আদিন প্রসঙ্গে 160 পৃষ্ঠার বই আছে। মানে আলাদা আলাদা বই লিখে গেছি আমি আলহামদুলিল্লাহ। তারাবির উপরে আলাদা আলাদা সব বই আছে। ইনশাআল্লাহ বইগুলোকে আবার মানে আলাদা করে একটা মোটা ধরনের বই করব, ইনশাআল্লাহ আপনারা পাবেন বিস্তারিত। জি। মাযহাব কাকে বলে? মাযহাবের শাব্দিক অর্থ কি? মাযহাব যদি আমাদের ইন্ডিয়াতে চলবে, কলকাতাতে গিয়ে বলেন তোমারা মাযহাব কিয়া হ্যায়, তো আপনাকে বলতো ইসলাম। যদি একবার আমারা মাযহাব হানাফি, মারবে ভাই আপনাকে। উর্দু ভাষায় মাযহাব মানে কি জানেন? ধর্ম। আরবিতে মাযহাব যারা ব্যবহার করে তারা মাযহাব অর্থ বোঝায় মত, পথ, পদ্ধতি, তরিকা, রাস্তা বা গন্তব্য। হাদিসের ভাষাতে মাযহাব, হাদিসেও কিন্তু মাযহাব শব্দ এসেছে, জানেন কি ভাই? হাদিসে কিন্তু মাযহাব শব্দ এসেছে কোথায়? সুনান আবু দাউদ 1ম পৃষ্ঠা 1ম লাইন 1ম হাদিস। মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইজা যাহাবাল মাযহাবা বা আবাদা, রাসূল যখন পেশাব পায়খানা ফিরতে যেতেন অনেক দূরে যেতেন। তো কোরআন হাদিসে মাযহাব, কোরআন হাদিসে বিশেষ করে হাদিসে যখনই মাযহাবের কথা এসেছে তো পেশাব পায়খানার গমন স্থান বোঝাতে এসেছে। বুঝতে পারেননি ভাই? ভাই 4টে মাযহাব মানা ফরজ, এই কথাটা সঠিক নয় ভাই। এই বিষয়ে নিয়ে কত আলোচনা করব, এক কথা বলতেও ভাল লাগে না ভাই। এই বিষয়ে পরে আমার 2.5 ঘন্টার একটা আলোচনা আছে, কমপক্ষে 20টা আমার বিতর্ক আছে। বলে ভাই আহনাফ দেওবন্দি বেলবির সঙ্গে 20টার অধিক আমার আলোচনা আছে ভাই। সব করতে হবে এমনটা নাই ভাই।